জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির 515তম দুর্গাপুজো উপলক্ষে দেবী পক্ষে উমার চক্ষুদান পর্ব এদিন সমাপ্ত হলো রাজ ঐতিহ্যকে সামনে রেখে। প্রত্যেক বছরের মতো এবারও দেবী পক্ষে চক্ষুদানের কাজটি সম্পন্ন হয়। যিনি মূর্তি গড়ছেন সেই প্রতিমা শিল্পী চক্ষুদানের পর্বটি সমাপ্ত করলেন। আরো বলতে গেলে বলা যায় কালী পুজোর মধ্য দিয়ে মহালয়ার ভোরে অনুষ্ঠান সম্পন্ন হয় চক্ষুদান পর্বের। তবে মঙ্গলবার রাতে জলপাইগুড়ি শহরে ভালোই বৃষ্টি হয়েছে। এদিকে আর কয়েকটা দিন বাকি উমার আগমনের, সেজন্য রাজবাড়ির পুজো মণ্ডপে চলছে জোর প্রস্তুতি। জলপাইগুড়ির নামকরা পুজোগুলির মধ্যে রয়েছে রাজবাড়ির দুর্গাপুজো। সময় বদলালেও এখনো ইতিহাস এবং নিয়ম নীতি বদলে যায়নি রাজবাড়ির। বলতে পারা যায় আর 5টা জায়গার দুর্গাপুজো থেকে এখানকার রাজবাড়ির পুজো একেবারেই আলাদা। সে কারণে প্রত্যেক বছরই এখানকার হাজার হাজার মানুষ মুখিয়ে থাকেন রাজবাড়ির পুজোয় আনন্দ উপভোগ করবার জন্য। এই মুহূর্তে দেবী মূর্তির কাজ সম্পন্ন হয়েছে, এরপর রঙের কাজও বাকি আছে। এখানকার দেবী মূর্তি থেকে পুজোর আচার অনুষ্ঠান এমনকি মায়ের ভোগেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। এখানকার মায়ের মূর্তির রং তপ্ত কাঞ্চন বর্ণা। মায়ের পায়ের কাছে সিংহের সাথে আছে বাঘ। কার্তিক ও গণেশের পোশাক আসে অসম থেকে। মা দুর্গা সহ সরস্বতী ও লক্ষ্মীর বেনারসি শাড়ি আসে কলকাতা থেকে। আবার উমার মাথার ওপরে যে চাঁদোয়া থাকে সেসব যাবতীয় কিছু আসে ওপার বাংলা থেকে। আর এবার তো ওপার বাংলায় সরকার বদল হয়েছে, আর ওই দেশে তো এই মুহূর্তে সমস্যা রয়েছে বলে জানা গেছে। যদি ওই বাংলা থেকে সামগ্রীগুলো আসে তাহলে দারুণ ভালো হবে। আবার সকলে চাইছেন ওপার বাংলা থেকে প্রয়োজনীয় পুজোর সরঞ্জাম এসে যাক। এমন রীতি নিয়ম মেনে আজও পুজো হয়ে আসছে বৈকুণ্ঠপুর রাজবাড়িতে। ভোগ হিসাবে মাকে দেওয়া হয়ে থাকে নানা ধরনের আমিষ পদ। বংশ পরম্পরায় প্রত্যেক বছর এমনই ঐতিহ্যবাহী নিয়ম সুষ্ঠুভাবে মেনে মা দুর্গার পুজো হয়ে আসছে বৈকুণ্ঠপুর রাজবাড়িতে। তবে মহালয়ার রাতে কালী পুজো হলো এখানে, আর এই কালী পুজোর পর এদিন ভোরে দেবীর চক্ষুদান সম্পন্ন হলো। অবশ্য এখন তো আর বেশি দিন বাকি নেই পুজোর, তাই চলছে তারই শেষ পর্বের প্রস্তুতি। 4টি দিনের জন্য সাজিয়ে তোলা হচ্ছে রাজবাড়িকে। আর জলপাইগুড়ির আপামর মানুষ মুখিয়ে থাকেন এখানকার পুজোর জন্য। এই পুজোর জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকেন সকলে। মনে রাখা দরকার, রাজবাড়ির পুজোয় দশমীর ভাসান উপলক্ষে কাতারে কাতারে মানুষ ভিড় জমান। শহরবাসীর কাছে সেটা যেন একটা নস্টালজিক মুহূর্ত হিসেবে রয়েছে। রাজবাড়ির কর্তার উদ্যোগে আকাশে বন্দুক ফোটানো হয় মাকে বিসর্জনের আগে। তবে রাজবাড়ির মূল সদস্যরা মায়ের বিসর্জন দেখেন না, সেটাও ওই রাজ পরিবারের রীতির মধ্যে পড়ে, যা এবারও দেখা যাবে। তবে মনে রাখা দরকার, কোনো মিউজিক সিস্টেমের গান বাজিয়ে বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গা প্রতিমাকে বিদায় জানানো হয় না। মাকে সেদিন বিদায় জানানো হয় ঢাকের তালে তালে। সেদিন যেন উপস্থিত সকলের চোখের কোণে জল চলে আসে। তারপর আবার সেই পরবর্তী বছরের এই দিনটির জন্য দিন গোনা। সব মিলিয়ে রাজবাড়ির দুর্গাপুজো জলপাইগুড়িবাসীর কাছে একটা আলাদা আবেগ। হ্যাঁ, আজকে বিশেষ পুজো হবে মা জয়কালীর ওখানে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।